আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা কায়দার ৮ম নম্বর পৃষ্ঠায় চলে আসলাম, অর্থাৎ পেশের উচ্চারণ করব। আজকে পেশের উচ্চারণটা হবে, বাংলাতে রুস্যকার রয়েছে না, ওই রুস্যকারের উচ্চারণ হবে। যেমন হামজা পেশ উ, রস্য উ, বা পেশ বু, বয় রুস্যকার বু, তা পেশ তু, ত রুস্যকার তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, ওয়া পেশ রু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জায়গায় আমরা মানে মোটা হরফ এবং চিকন হরফ, যে হরফগুলোর সাথে আমরা সামঞ্জস্য করে ফেলি, এই হরফগুলো ইনশাল্লাহ এখন আমরা তারতম্য করব। তা পেশ তু চিকন আওয়াজে, ত পেশ তু মোটা আওয়াজে তু, হ্যা পেশ হু গলার মাঝখান থেকে উচ্চারণ হবে, হ্যা পেশ হু, আর হা পেশ হু হবে গলা শুরু হতে, হা পেশ হু। বা পেশ বু হবে টুডের বিজা অংশ থেকে, বা পেশ বু, ওয়াও দুই ঠুট গুল করিয়া উচ্চারণ করব, ওয়াও পেশ উ, এখানেও দুই ঠুট গুল করিয়া ওয়াও উচ্চারণ করব, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ। এখানে যে হরফগুলো রয়েছে, এই হরফগুলোর মধ্যে আমরা অনেকেই ভুল করে থাকি। যেমন এটা জিহ্বার আগা, সামনে দাঁতের আগার সাথে নরম আওয়াজে, সা পেশ সু, আর সিন হবে জিহ্বার আগা, ঠিক আছে, কিন্তু নিচের দাঁতের আগার সাথে, পেটো আগার সাথে লাগাই উচ্চারণ করব, টায়ার পাঞ্চের আওয়াজের নেই। সিন পেশ সু, সাদ একই জায়গায় কিন্তু মোটা আওয়াজে, সদ পেশ সু, শিন জিহ্বার মাঝখান তালু মাঝখান, শিন পেশ সু। তারপরে জিম, এই যে হরফগুলোর মধ্যে অনেক ভুল করি আমরা। জিম পেশ জু, জিহ্বার মাঝখান তালুর মাঝখান, যা জিহ্বার আগা সামনের নিচে দাঁতের আগা সাথে লাগাইয়া, যা পেশ জু, লাল জিহ্বার আগা সামনে দাঁতের আগা চিকন আওয়াজ, লাল পেশ রু। আর ওয়া মোটা করব, ওয়া পেশ উ, আর এটা হবে হামজা পেশ উ। এখানেও আমরা ভুল করে থাকি, হামজার জায়গাত অনেক সময় আমরা আইন উচ্চারণ করি, এগুলো আমরা ভালোভাবে খেয়াল করি যেন আমাদের এই ভুলগুলো আর না হয়। যেমন হামজা পেশ উ গলা শুরু হইতে, আইন গলার মাঝখান, আইন পেশ উ। আর এখানে হচ্ছে হামজা পেশ উ গলা শুরু হইতে, ইয়া পেশ ইউ হচ্ছে আপনার জিহ্বার মাঝখান তালুর মাঝখান। এই হরফগুলোর মধ্যে হামজার মধ্যে আইন উচ্চারণ করি, ইয়ার মধ্যে দেখা যাচ্ছে আইন উচ্চারণ করি, অথবা আইনের মধ্যে ইয়ার উচ্চারণ চলে আসে। এগুলো ভালো করে ইনশাআল্লাহ আমরা খেয়াল করব। যেমন হামজা পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। যেমন দাল আর দদের মধ্যে আমাদের অনেকই ভুল হয়। যেমন দাল পেশ দু, এখন যদি বলি দদ পেশ দু, তাহলে দুইটা একই উচ্চারণ হবে, আর একই উচ্চারণ হলে অর্থ পাল্টে যাবে, আর অর্থ পাল্টে গেলে আমাদের গুনাহ হবে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, উচ্চারণগুলো আমরা ভালোভাবে নির্দিষ্ট স্থান থেকে আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন দাল পেশ দু, বদ পেশ দু মোটা। কফ আর কাফের মধ্যে আমাদের যে ভুলগুলো হয়, যেমন কফ পেশ উ, আর কাফ পেশ কু। এটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সাথে লাগে মোটা আওয়াজে, আর এই জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়াইয়া তার বরাবর উপরে তার সাথে লাগাইয়া, এটা কাফ পেশ খু, মানে এটা চিকন আওয়াজে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আমি আশাবাদী যদি আপনারা আমার ভিডিওগুলো আপনারা শ্রবণ করেন, দেখেন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ আপনারা সহি করে ইনশাল্লাহ আরবি শিখতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা কেউই দুনিয়াতে থাকবো না, একদিন না একদিন চলে যেতে হবে আমাদের সকলকেই। অবশ্যই আমরা যেন ভালো কিছু নিয়ে যেতে পারি, সেই চেষ্টা এবং সংগ্রাম অভিযান ইনশাআল্লাহ আমরা চালাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।